টুটুল, আমরা জানি যে গত 2 মাস ধরে ভারতীয় বিএসএফ বাহিনী তারা হচ্ছে পুশিং করছে বাংলাদেশি লোকজনকে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি, যে মুনিয়া উত্তরের জেলা পঞ্চগড়, এই জেলার 3 দিকে কিন্তু ভারত সীমান্ত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড় সদর উপজেলার আর মিরগড় সীমান্তে। আমার পিছনে যে করতোয়া নদী দেখতেছেন, নদীর ওপারেই কিন্তু ভারত সীমান্ত। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, এই জেলার 286 কিলোমিটার কিন্তু ভারতীয় সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে 100 পঞ্চগড় 18 ব্যাটালিয়ান 132 কিলোমিটার দেখে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর 129 কিলোমিটার দেখেন নীলফামারী ব্যাটালিয়ান, আর 21 কিলোমিটার দেখেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ান। আপনি জানেন সম্প্রতি ভারতের অবৈধ বসবাসকারী বাংলাদেশি লোকজনদের ধরপাকড় শুরু করেছে ভারতীয় পুলিশ। আটককৃত লোকজনদের একসাথে জড়ো করে কিন্তু ভারতীয় পুলিশ তুলে দিচ্ছে ভারতীয় বিএসএফ এর হাতে। বিএসএফ রাতের আধারে কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে এইসব লোকদের অবৈধভাবে ঠেলে দিচ্ছে বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় 4 দফায় পঞ্চগড় সীমান্তে সর্বশেষ সর্বশেষ ওমরখানা সীমান্ত দিয়ে 7 জনকে পুশিং করছে। এ পর্যন্ত এই জেলায় মোট 65 জনকে পুশিং করছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বিএসএফ। বাংলাদেশে পুশিং করা এইসব লোকজনের সঙ্গে আটক করে তারা বিজিবি কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করছে। আটককৃতদের অধিকাংশই দেশের খুলনা, মুন্সিগঞ্জ, নড়াইল এবং সর্বশেষ কুড়িগ্রাম জেলার অবস্থানকারী এইসব লোকজন। আমি পুশিং করা লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা আমাকে বলেছেন, তারা 2 বছর কেউ 3 বছর আগে দালাল চক্রের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে প্রবেশ করছে। তারা ভারতের হরিয়ানা, উত্তরাখণ্ড, গুজরাট এবং সর্বশেষ রাজগড়ে তারা অবস্থান করছিল। এরা ভারতের বিভিন্ন নির্মাণ শ্রমিক, গৃহকর্মী কাজে লিপ্ত ছিল, কাজ করছিল। আমি কথা বলেছি স্থানীয় আইনজীবীদের সাথে। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে ভারতীয় বিএসএফ যেভাবে পুশিং করছে সেটা হলো বৈধ হোক বা অবৈধ হোক, এভাবে পুশিং করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে তারা জানিয়েছেন। আর আমি কথা বলেছি পঞ্চগড় 18 ব্যাটালিয়নের সিও মনিরুল ইসলামের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে অবৈধ প্রতিরোধ করতে বিজিবি কিন্তু পর্যাপ্ত টহল বাড়িয়েছে এবং বিজিবির সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা সতর্ক অবস্থায় রয়েছে। আমি কথা বলেছি স্থানীয় লোকজনের সঙ্গে। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে সীমান্তে কিন্তু সন্ধ্যা হতে নাতেই যাদের যে সীমান্তে লাইট আছে তারা কিন্তু জ্বালিয়ে রাখে, কিন্তু পুশিং এর সময় কিছু সময়ের জন্য লাইট বন্ধ করে রাখে। এরই পাকে কিন্তু তারা এই সময়ের মধ্যে তারা পুশিং করে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এ তো গত 13 জুন যে 7 জন পুশিং হয়েছে তাদের বাড়ি কিন্তু নড়াইল জেলায়। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে মুনিয়া।